প্রতিষ্ঠিত জায়গা, সবাই যে সেখানে নবীর প্রশংসা করবে। হাসরের ময়দানে আপনার আমার জন্য পরিত্রাণ করার জন্য আমার নবী সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ পাক বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, বলে হাবিব আমি আল্লাহ আপনাকে কতটা দান করব যত আপনি আপনার সন্তুষ্ট হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার বলে আমার উম্মত উম্মতানি, আমি আপনার সেজদায় বলে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে পার করব। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিকে আমি রাসূলুল্লাহ আপনার শাফায়াত করে জান্নাতে না ঢোকাবো, আমি রাসূলুল্লাহ আল্লাহর সেজদা থেকে বারবার যাব আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একবারই আপনার সেজদায় পড়ে থাকবে তাই নয়, একবার করবে আবার আসবে। বাবা হাদিসটা বলবো, আমার নবী আপনার বলছে হাসরের ময়দানে সবাই আল্লাহকে দেখতে পাবে, দেখতে পাবে, কিন্তু দেখার স্বাদ সবার এক হবে না। যেমন আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার আপনার বান্দা বান্দী শোনো, আপনার বলা আছে ইলা রাব্বিকা নাযিরা, আল্লাহর দিকে সবাই তারা আপনার তাকিয়ে থাকবে, কিন্তু কাফেরও দেখতে পাবে, মুশরিকও দেখতে পাবে, বেঈমানও দেখতে পাবে, নামাজি বেনামাজি সবাই দেখতে পাবে, কিন্তু দেখার মধ্যে সবার স্বাদ সমান হবে না। সবার স্বাদ এক আপনার হবে না। আল্লাহকে দেখবে, আল্লাহর যারা খাস বান্দা বান্দী হবে, আল্লাহর যারা আপনার মেহমান হবে, আল্লাহর যারা প্রেমিক আপনার প্রেমিকা হবে, আমার আল্লাহকে দেখবে। পবিত্র কোরআনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে আপনার মুফাসসিরে কিরাম বলতেছে আমার আল্লাহকে দেখবে এক শ্রেণীর মানুষ বাসানে রহমত, আল্লাহকে রহমতের হালাতে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মনে হয়েছে তারা যখন দেখবে, যখন ইচ্ছা তখন দেখবে। কিছু মানুষ থাকবে, আবার কিছু আল্লাহর বান্দা বান্দী হবে, এরা দিনে একবার করে আমার আল্লাহকে দিদার পাবে। আবার কিছু মানুষ হবে আল্লাহকে আপনার সপ্তাহে একদিন দেখতে পাবে। আবার কিছু মানুষ থাকবে আল্লাহকে মাসে একদিন দর্শন করবে। আবার কিছু মানুষ হবে আল্লাহকে আপনার বছরে একদিন দেখবে। আবার আপনার বলে হয়েছে যারা আপনার আল্লাহর খাস বান্দা বান্দী হবে না, কাফের মুশরিক হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর আপনার কোরআন বলতেছে, এই কোরআনের ব্যাখ্যায় তাফসীরের আপনার আপনার মুফাসসিরে কিরাম বলছে তারা আল্লাহকে দেখবে, কিন্তু বাসানে গাছাও আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে, আল্লাহর জালালিয়াতের হালাতে দেখে আল্লাহকে দেখে তারা আপনার তৃপ্তি পাবে না। এরা দেখার পরে জাহান্নামে চলে যাবে। আল্লাহর আপনার কোরআন বলে আপনার বলা আছে শোনো, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইদিন মাহজুবুন, তারা জাহান্নামে যখন হাসরের ময়দানে হিসাবের পরে যাবে আমার আল্লাহকে দেখা থেকে তারা মাহরুম থাকবে, দেখতে পাবে না। আল্লাহকে দেখবে কিন্তু দেখে একই স্বাদ হবে না, স্বাদ পাবে না, একই দেখে সবার তৃপ্তি আসবে না। কেন? আল্লাহকে দেখতে গেলে আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর খাস বান্দা বান্দি হতে হবে, তবে আল্লাহকে দেখে চান ঠান্ডা হবে। না হলে আল্লাহর কাহারিয়াতের হালাতে দেখে থরথর করে বুক কেঁপে যাবে। হাসরের ময়দানে জাহান্নামী যারা হবে তারা একবারই দেখতে পাবে, তারপরে আর দেখতে পাবে না। আর জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহকে রহমতের হালাতে দেখবে, আবার জান্নাতে যাবার পর যখন খুশি তখন দেখবে। জোরে বলুন, যখন খুশি তখন দেখবে। খোদা তোমায় ডাকে জানে না ডাকারে মতো ডাকিলে খোদা কেমন শুনবে না। খোদা তোমায় ডাকে জানে না ডেকেছে না মশাহাদি তোর পাহাড় গেলেন চলে খোদার নোরে পাহাড় জানে, খোদার নোরে পাহাড় জানে মশা জানে না। খোদা তোমায় ডাকে জানে না। আল্লাহর বান্দা বান্দীরা হাসরের ময়দানে সবাই যাবে। আল্লাহর নবী
নবী পবিত্র জবান দ্বারা বলেছেন, সবাই হাসরের ময়দান দৌড়াদৌড়ি করবে। বর্তমান যুগে যারা ওসিলাকে বিশ্বাস করে না, এরাও আপনার ওসিলা হাসরের ময়দানে খুঁজবে। কারণ আপনার হাসরের ময়দানে আল্লাহর কাছে নিজের আমলনামা গিয়ে সাবমিট করার মতো কারো ক্ষমতা থাকবে না। কারণ আপন চিন্তায় সবাই ব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ পাক বিচারের দিনে হাসরের ময়দানে যখন বিচার করবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে কথা বলার মতো সাহস কারো থাকবে না। আপনার বাপ পর্যন্ত আপনার কাছে আসবে না, বাপ পর্যন্ত আপনার হয়ে ওকালতি করবে না, দিদি হয়ে করবে না, টাকা হয়ে করবে না, স্ত্রী স্বামী কেউ কারো করবে না। আল্লাহর নবী বলছেন, সাহাবারা শুনে রেখে দাও, এই হাসরের ময়দান পৃথিবীর দুনিয়ার চাইতে 50,000 বছরের সমান একদিনের লম্বা হবে। হাসরের ময়দান আপনার 7 দিন প্রতিষ্ঠিত থাকবে। এই হাসরের ময়দান লম্বা এত হবে, গোটা হাসরের ময়দান ঘুরে ঘুরে মানুষেরা যখন পেরেশান হয়ে যাবে, মাথার উপরে সূর্য যখন থাকবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো যখন বাক করে ভরবে, সবাই হয়রান পেরেশান হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলবে, ওগো আদম সন্তানরা, আর কত দৌড়াদৌড়ি করবা, আর কত পেরেশানি হবা, কত আপনার চিন্তা ভাবনা করবা, আমরা দৌড়তে পারছি না। চলো এমন একজন আমাদের আপনার ওসিলা খুঁজি, যার মাধ্যমে আমাদের ব্যবস্থাপনাটা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। আর আমার আল্লাহ পাক আমাদের জন্য আপনার তার ওসিলায় মাফ করে দেবে। চলে বল সুবহানাল্লাহ। সবাই আপনার হাসরের ময়দানে আপনার ওসিলা খুঁজবে বাবা। এখন ওসিলা বলছে দরকার নাই, হাম ডাইরেক্ট চলেंगे, কিন্তু নবী বলছে শুনে রেখে দাও, হাসরের ময়দানে সবাই খুঁজবে কাকে ধরবো, কাকে ধরবো। মার্ডার কেসের যদি আসামি হয় উকিল ধরতে হবে, না হলে জামিন পাওয়া যাবে না। কারণ হাকিমের সম্মুখে আপনার হয়ে যিনি কথা বলবে সে হচ্ছে একজন উকিল সাহেব। উকিল আপনার হয়ে পক্ষে কথা বলবে, আপনার জামিনের ব্যবস্থা করবে। আপনি যদি ডাইরেক্ট যান, আপনার কাছে সম্ভব হবে না। আপনার হাকিম আপনার কথা আপনার প্রাধান্য দেবে না। আমার আল্লাহ পাক আপনার হাকিম হয়ে বিচারক হয়ে বসবে, ওকালতি করবেন কে যাবে? নবীর আপনাকে আল্লাহর কাছে যাবে। আল্লাহর নবী বলে সাহাবারা সবাই ধরতে ধরতে একত্রিত হয়, বলবে চলো আমাদের আদি পিতা আদমের কাছে যাওয়া যায়। আপনার সবাই দৌড়তে থাকবে, যাবার পর বলবে আমাদের আদি পিতা আদমের কাছে চলো। কারণ আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার তার মাধ্যমে পৃথিবী দেখিয়েছে। আদম সন্তান আমরা যেহেতু, আমাদের আপনার আদি পিতা আদম নবী, ওনার কাছে যে আমাদের কথাগুলো বলবো, নিশ্চয় আমরা যেহেতু তার সন্তান আমাদের কথা ভাববে। আল্লাহ নবী বলে ওই সময় সবাই আদম পয়গম্বরের কাছে আসবে, আসার পর বলবে আনতা আদম আবুন নাস, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি হলেন আদম জাতির পিতা, আমাদের সকলের পিতা আপনার কাছে এসেছে। অতএব আপনি আমাদের হয়ে কিছু বলবেন। আপনার খলাকা বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহর নবী আদমকে আমার আল্লাহ পাক তার চেহারা মোবারকটাকে আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ তৈরি করে। সবাই গিয়ে বলবো আদম আলাইহিস সালাম আপনাকে আল্লাহ তৈরি করেছে কুদরতি হাতে। শুধু তাই নয়, আল্লাহ ভালোবেসে ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ভরেছে। আপনাকে আমাকে পৃথিবী আগে পাঠিয়েছে, তারপর আপনার জান্নাতে আবার ভরবে। আদম নবীকে জান্নাতের ভিতরে ভরে জান্নাত ঘোরার পারমিশন দিয়েছিল আল্লাহ পাক। শুধু তাই নয়, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওয়া আসসাদাকা ওয়া আসসাদা আপনার ওয়া আসসাদালাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতের ভিতরে ফারিস্তার দ্বারা সিজদা করিয়ে নিয়েছে। ওয়া আল্লামাকা কুল্লা আল্লামাকা কুল্লা শাইইন, আর আপনার ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, এবং সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে। আমরা সবাই গিয়ে বলব ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আল্লাহ আপনাকে বড় ভালোবেসে এত শিক্ষিত করেছে, সব জিনিসের নাম আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনারা আমরা সবাই গিয়ে বলবো, হাদিসটি বুখারী মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস, এতে কোনো জাল বা
জয়ীফের কোন আপনার কানেকশন নয়। আমরা সবাই বলবো ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে। আদম নবী যদি সমস্ত জিনিসের নাম জানে, আমার নবী কি জানে কি জানে না বাবা? আমার নবীর কতটা বিদ্যা! তো বলছে কোনটা আলিফ নবী চিনতেন না, বা কোনটা চিনতেন না, তা কোনটা চিনতেন না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মুলবি হয়ে কি করে বলে এই হাদিসটা কি তার আপনার জানা ছিল না? আমার নবী আপনার ডাক দিয়ে বলছে আমরা কি বলবো হাসরের ময়দানে, ওটাও নবী বলে দিচ্ছে আমার উম্মত উম্মতানি তোমরা সাক্ষী থেকে দাও। আদম পয়গম্বরের উম্মত উম্মতানি থেকে আমার উম্মত উম্মতানি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সবাই ডাক দিয়ে বলবে ও নবী আদম আলাইহিস সালাম ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আপনাকে আল্লাহ সব জিনিসের নাম শিখিয়েছেন। এটা নবী আদমের ব্যাপারে আপনি আমি যে বলবো হাসরের ময়দানে আদম পয়গম্বর যদি সব আপনার বিদ্যা জানে, আপনার যখন তিনি আল্লাহর কাছ থেকে এই পৃথিবীর জমিনে আদম পয়গম্বর আসে বলেন কোন পাঠশালা ছিল? তখন তো পাঠশালা ছিল না, মাদ্রাসা তো ছিল না, বক্তব্য ছিল না, কোন টিচারও দুনিয়াতে ছিল না। আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠায়, প্রথম মানুষ করে পৃথিবীতে পাঠায়, স্কুল কলেজ চোখে দেখালে তাহলে কি করে আপনার শিখিয়েছে? আল্লাহ পাকটাকে শিখিয়েছে আদম পয়গম্বরকে যদি সব জিনিসের নাম শেখায়। আর অপর জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যা তো এসেছে আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে 7 লক্ষ ভাষা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আদম পয়গম্বরের এত বিদ্যা যদি হয় আমার নবীর কি বিদ্যা কম হবে নাকি? আদম পয়গম্বর যদি এত আপনার জিনিসের নাম মুখস্থ থাকে আমার নবী কি জানবে না নাকি? তাহলে নবী বলছে আদম আলাইহিস সালামকে আমরা গিয়ে বলবো ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে সব বিদ্যা শিখিয়ে দিয়েছে। হযরত আদম পয়গম্বর আপনার বলা হয়েছে সেই আদম পয়গম্বরের কাছে যখন যাবে যাবার পর আমরা বলবো এবার আমাদের নিজের উদ্দেশ্য ডাক দিয়ে বলবো ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য শাফায়াতের সুপারিশ করেন। আল্লাহ দরবারে আমাদের হয়ে সুপারিশ করেন, কারণ হাত্তা ইউরিহানা মিন মাকানিন হাজা, আমরা যে জায়গায় পরিস্থিতিতে পড়েছি এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। আল্লাহর নবী আদম পয়গম্বর আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে কিছু সুপারিশ করে বলেন, আমাদের শাফায়াতের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী আদম পয়গম্বর বলবে হে আপনার বলে আছে আমার সন্তানরা শোনো, আপনার লাস্ত হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই দায়িত্বে আপনার নয়, বলে এক কাজ করো তোমরা বলা কিনি তো আপনার এই নোহান তোমরা নূহ নবীর কাছে চলে দাও। আপনার ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, নিশ্চয় তিনি প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বাংলা ডিসাইড করে পড়ে, বাংলা যদি রেডিমেড আপনার হাদিস পড়ে তাহলে বলবেন তো শুনে আসলাম। মতিউর রহমান বলল একটাই ভাষাতে আপনার আদম পয়গম্বর ইনি হলেন প্রথম নবী। আবার বুখারীতে আপনার প্রমাণ দিচ্ছে হযরত আদম পয়গম্বর বলবে আমার নবী বলছে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, আল্লাহ আপনাকে প্রথম এই পৃথিবীবাসীর জন্য প্রথম নবী করে পাঠিয়েছে। এবার কি করে প্রথম নবী কি করে করবে? আদম নবী তো প্রথম মানুষ, প্রথম নবী। হযরত নূহ পয়গম্বরের ব্যাপারে প্রথম নবী বলে আপনার হাদিসের মধ্যে প্রমাণ হবে। এখন যদি আপনি দুটো আপনার হাদিসের সঙ্গে আপনার টাকরাও লেগে যায়, আপনি ফায়সালা করবেন কি করে? আদম নবীকে প্রথম মানতে হবে, হযরত নূহ পয়গম্বরকে প্রথম মানতে হবে। কারণ এটা বুখারীর বর্ণনা, এটা মুসলিমের বর্ণনা, এটা মিসকাত শরীফের বর্ণনা। এটা কোনো মানুষ আপনার বলা হয়েছে এখান থেকে ভাগ করে যেতে পারবে না। এই জন্য আপনার আলিমুলামা হতে হয়, মাদ্রাসার দরকার হয়, মাদ্রাসায় এসে গ্রামার পড়তে হয়। হযরত আদম পয়গম্বর গোটা বিশ্ব জগতের জন্য প্রথম নবী। নূহ পয়গম্বরকে আমার আল্লাহ পাক আপনার তার অঞ্চলের জন্য তার এলাকার জন্য প্রথম নবী করে পাঠিয়েছিলেন। যে এলাকায় তিনি এসেছিলেন আমার আল্লাহ পাঠিয়েছিলেন ওই এলাকায়
গায়ে একজনও মুসলমান ছিল না, একজনও কলমা পড়া ব্যক্তি ছিল না। নিজের বেটা পর্যন্ত কলমা পড়েনি, নিজের বউ পর্যন্ত কলমা পড়লো না। নবী বলে আপনার মানল না। আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো, ও আল্লাহ পাক তোমার কাছে দরখাস্ত করে 9.5 বছর আমার আল্লাহ জিন্দেগি দিয়েছিল, সারা জীবন আল্লাহ তোমার আপনার একত্ববাদ আমি জনগণের কাছে প্রচার করলো, আমার কথা কেউ মানলো না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার কলমা পড়লো না, তোমার একত্ববাদ বিচার করলো না, তোমার একত্ববাদ আপনার বিশ্বাস করলো না, আমার নবুয়তকে স্বীকৃতি জ্ঞাপন করলো না। আল্লাহ পাক এই জাতির জন্য আমি আপনার বলা হচ্ছে আযাব চাচ্ছি, তুমি আল্লাহ তোমার তরফ থেকে এই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বললে কি চাও, বলে আপনার প্লাবন দিয়ে দাও। আল্লাহ পাক আপনার রাজি হলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কোন পয়গম্বর যে কয়জন তোমার কলমা পড়েছে 70 থেকে 72 সংখ্যা, এদেরকে তুমি আপনার নিরাপত্তা দেবে। কি করে দিবে? সেগুন কাঠের একটা বাক্স আপনার বানাচ্ছে, নৌকা বানানো হলো। ওই নৌকাটা চওড়া ছিল আপনার 1200 গজ, লম্বা আপনার বানাচ্ছে লম্বা ছিল 1200 গজ, চওড়া ছিল আপনার 600 গজ, হাইটে ছিল 300 গজ। ওই নৌকার উপরে আপনার তোমাকে সবাইকে চপিয়ে নিতে হবে, আর আমি আল্লাহ প্লাবন দিয়ে আপনার ধ্বংস করে দেব। আমার অবাধ্য যারা বান্দাবান্দি, আমি আল্লাহকে যারা আপনার বাড়বে, তারা আপনার ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ এই প্লাবন যখন দেয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আত্মীয় স্বজন এবং তিনার যারা আপনার উম্মত ছিলেন, এই নৌকার উপর আপনার চড়িয়ে নিয়েছে। নৌকা ভাসতে আরম্ভ করেছে, যদি পাহাড়ের দিকে যাচ্ছে, সম্মুখে আপনার হঠাৎ করে দেখা গেল তার বেটা কেনানা ফুটুকো করছে, আর আপনার হাত থাপড়াচ্ছে। হযরত নূহ পয়গম্বর আপনার সঙ্গে সঙ্গে বেটার দিকে একবার হাত কেবল বাড়িয়েছে, ইন্না বনি মিন আহলি, আল্লাহ পাক আমার সম্মুখে আমার বেটা ডুবে যাচ্ছে, এ তো আমারই আহলে বায়াত। আমার আল্লাহ পাক ডাকতে বলে, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী নূহ পয়গম্বর, তোমার বেটা কখনো তোমার আহলে বায়াত নয়, তোমার আহলে বর্গ নয়, তোমার পরিবার নয়, কারণ সে তোমার সম্মুখে ডুবে যাবে। একটাই কারণ হলো, এ মুনাফিকি চাল ছেলে হলো বাপের কাছে বাপের মতো, আর অন্যদিকে যে বাপের গোস্তাকি করে বাংলা পড়ল না। আল্লাহ পাক আপনার সম্মুখে ডুবিয়ে পৃথিবীর জমিন থেকে নাস্তানাবদ করলো। পৃথিবীর জমিনে এখন যারা আপনার বন্ধু ছিল, আপনার মনে হয়েছে পৃথিবীর জমিনে আমরা আপনার কলমা পাইনি, নবীর কলমা যদি না পড়ে হাসরের ময়দানে পরিত্রাণ পাবে। জোরে বলো, হাসরের ময়দানে পরিত্রাণ পাবে না। আপন বেটা আপনার ডুবে মরছে, আল্লাহ বলছে ধরিও না, ধরো না, ডুবে যাক। আল্লাহ নিষেধ করছে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন, এ আপনার আল্লাহর বান্দা বান্দিরা আমার কাছে এসেছে, বলে হ্যাঁ হুজুর, ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আল্লাহর কাছ থেকে আমাদের সাফায়াতের জন্য সুপারিশ করুন। উনিও বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের কাজের জন্য না। কেন? বলে ওয়ায়াজকুরু খাতিয়াতাহুল্লাতি আসাবা সাওয়ালাহু রাব্বাহু বিগাইরি ইলম, আল্লাহ পাকের ওহী আসার আগেই আমি আপনার হাত বাড়িয়ে আমার বেটাকে দেখেছিলাম। আল্লাহ পাকের কাছে আমি বড় লজ্জিত হব যদি আল্লাহ যদি আমাকে ওই কথাটা স্মরণ করিয়ে দেয়, এ আমার পয়গম্বর নূহ, তুমি তোমার বেটাকে হাত বাড়িয়ে ডাকলে আমি তো অনুমতি দিব, তারপর ডাকবে। এর জন্য আপনার বলা আছে, আমি আপনার বলা আছে আল্লাহর দরবারে যাব না। যদিও প্রত্যেকটা নবী যেটা করেছে তাদের এটা হারাম না, এটা আপনার বলা হয়েছে গুনার কাজ না, তা সত্ত্বেও যদি একটা মুস্তাহাবের খেলাফ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে নিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে তাদেরকে আপনার মাফ করে দিয়েছে। কিন্তু তবুও তিনি বলবেন, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে যেতে লজ্জিত হই, আল্লাহর কাছে যেতে আমি লজ্জা করি। আমার আল্লাহ যদি বলে, এ নূহ পয়গম্বর, সেই দিন তোমার বেটাকে ডাকছিলে, আমি আল্লাহ পাক ওহী নাজিল করব, তারপরে না তুমি ডাকবে, সেই দিন সেই জন্য আমি আল্লাহর দরবারে যাব না, আমি আল্লাহর দরবারে যাব না। হে মুসলমান, পৃথিবীর জমিনে এই কোন আপনার নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার জন্য এই দায়িত্ব আপনার বলা হয়েছে না, তোমরা এক কাজ করো, ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। খলিলুর রহমান, তিনি হচ্ছেন আল্লাহর খলিল, তিনি হচ্ছেন
রহমানের খলিল তার কাছে চলে যাও, আপনি আমি সবাই তার কাছে আসবো। আমরা বলবো আপনার ইসফাদানা ইনদা রাব্বিকা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের হয়ে আপনি সুপারিশ করো, আমাদের সাফায়াত করো। উনিও একই কথা বলবে, আমি তোমাদের এই কাজের জন্য ভাই কারণ বায়াত করো সারা কাজী বাতিল কাজাবা হন না। আল্লাহর বান্দা বান্দিরে আমাদের দ্বারা পৃথিবীর জমিনে আমার দ্বারা তিনটি পৃথিবীতে মিথ্যা কথা বাড়িয়ে দেয়, যদিও হাকিকাতে মিথ্যা নয়, শরীয়তে মনে হচ্ছে, বাহ্যিকে মনে হচ্ছে এটা আপনার মিথ্যা, কিন্তু মিথ্যা নয়। হযরত আপনার হয় ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আপনার বড় হয়েছে তার পিতা আপনার চাচা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার চাচা যান তুমি মূর্তি ব্যবসা করো বড়। হ্যাঁ বলে চলো হাদিদা মূর্তি ব্যবসা করতে যেতে হবে, আমরা মার্কেটে যাব, মূর্তি আপনার মাথায় করে নিয়ে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা অবস্থায় বললেন, না না, মূর্তি আপনার পূজা করা যেহেতু মুশরিকের কাজ, এই ব্যবসা করাটাও আপনার মুশরিকের কাজ হবে। উনি আপনার শারীরিক সুস্থ ছিলেন, মানসিক ভাবে অসুস্থর কারণে তিনি বললেন আমি বিমার যাব না। এর জন্য তিনি বলেন, আল্লাহ যদি সেই দিন আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ হাসরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করে, আর একটা হলো আমি যখন আপনার বারাহাতে নমরুদের সঙ্গে তর্কে জড়ে যায়, নমরুদ বলল আমাদের খোদা কাবা শরীফের মধ্যে 360 খানা আছে, কারবানা মাহবুব, কারবানা লাত, কারবানা মুজ্জা, কারবানা ফটর মানব, এই করে বড় বড় খোদাগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এরা খোদা হতে পারে না। তারা বলল না না, আমাদের খোদা রাত্রি বেলাতে আপনার কুরআনি দিয়ে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তির গর্দানগুলো ভেঙে আপনার হাবলের গলাতে আপনার ঝুলিয়ে দিয়েছিলেন, আপনার বলা হয়েছে কুরআনি ঝুলিয়ে দিয়েছেন। সকাল বেলাতে যখন দেখতে যাওয়া হলো সবাই আপনার দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই কাজ কে করলো? এই কাজ ইব্রাহিম ছাড়া অন্য কেউ করবে না। একমাত্র ওই আমাদের মাবুদের বিপক্ষে স্লোগান দেয়, নমরুদ ডাকতে বিচার বসিয়ে বলল ইব্রাহিম বলেন আপনি কি বলতে চান? আমাদের মূর্তি ভেঙেছে কি বলে হাবলকে জিজ্ঞাসা করেন। হাবলের আপনার গর্দানে আপনার ঘাড়ের উপরে বড় আপনার বাড়া হাজে গোড়াল, বলছে নায়িকাকে জিজ্ঞেস করবো ও কি পারে? বলে হ্যাঁ ওকে জিজ্ঞেস করেন। সবাইকে আপনারা বাড়া হাজে ভেঙে এটা একাই রাজত্ব করার জন্য গোড়াল ঝুলিয়ে বসে আছে। আপনার নমরুদ বলল না না, এটা সম্ভব হতে পারে না, কারণ আপনার বলা হয়েছে এ তো আমাদের হাতের তৈরি মূর্তি, কথা বলতে জানে না, বাক শক্তি তাদের নাই, চলার শক্তি নাই, চলন ক্ষমতা তাদের বন্ধ। আপনার বলা হয়েছে হাত উঠবে না, খেতেও পারে না, কাউকে মারতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল ওটাই তো আমিও বলেছিলাম, যে নিজের নিরাপত্তা দিতে পারে না সে কখনো বান্দার নিরাপত্তা দিতে পারে না। যে খোদা তার নিজের নিরাপত্তায় যদি না দেয় তাহলে তো বান্দার নিরাপত্তা দিতে পারবে না। এটা হলো আপনার 2 নাম্বার। আর সারার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরতে সারা আপনার কে হবে? উনি বলেছিলেন আমার বোন। তিনার মারপেটের বোন ছিল না, তা সত্ত্বেও তিনি বলেছিলেন আমার বোন। এই কথার জন্য 3টি কথার জন্য উনি আপনার বলে হাজে যাবেন না। লম্বা হাদিস এই করতে করতে হযরত আপনার বলে হাজে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে মুসা কালিমুল্লাহর কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে আপনি আমি যাব, সবাই একই বাক্য বলবো। হযরত মুসা কালিমুল্লাহর ব্যাপারে আপনার বলা হবে আফদাল, এমন আল্লাহর একজন বান্দা আতাহুল্লাহু তাওরাত, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে। ওয়াকাল্লামাহু, আমার আল্লাহ তাআলা তার সঙ্গে কথাবার্তা বলে। ওয়াকাররাবা নাজিয়া, আমার আল্লাহ যখন ইচ্ছা হয় হযরত মুসা কালিমুল্লাহকে আপন কাছে ডেকে ওই তুর পাহাড়ে হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার আপনার বলা হয়েছে আপনার মুসা কালিমুল্লাহ কথা বলে ওনার কাছে যাওয়া হবে। উনিও বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমি এই দায়িত্বে নয়। শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া হবে, উনিও বলবেন আমার কাছে এই দায়িত্ব নয়। আপনার ইজহা বিলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সবাই আমি নবীর কাছে যাব। আমার নবীর কাছে যখন আসবো আমার নবী ডাক দিয়ে বলছে ভাইয়াতুনি, সবাই আমার কাছে আসবে। আমি বলবো এসো আমি তোমাদের জন্য আছে। আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান, আমার নবী
নবী আপনার বলবে, ও আপনার আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, টেনশন করো না, আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য আছি, এসো আমার কাছে এসো। আমি নবীর কাছে দাঁড়াবো, আল্লাহর নবী আপনার বলবে, আপনার ফাস্তাজিরু আলা রাব্বি, আল্লাহর কাছে আমি একটু অনুমতি নিই। আল্লাহর কাছে অনুমতি না হবে, আল্লাহ অনুমতি দিবে। নবী আপনার বলা হয়েছে, বলছে আল্লাহ পাক আমার আপনার প্রশংসার জায়গা দেখে আমার প্রশংসা করবে, আমাকে ইশারা করা হবে, আমি আল্লাহর আপনার বলা হয়েছে নিজেও প্রশংসা করবো, জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছে ফাহামাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসায় বিভোর হয়ে যাব, ফাআকিরু লাহু সাজিদান, আমি আপনার ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আমার নবীর গাল বেয়ে আপনার বলা হয়েছে পানি পড়বে, আমার নবীর আপনার গাল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ে মাকামে মাহমুদ আপনার ভেতরে থাকবে। আবার আপনার আল্লাহ ডাকতে বলবে, আপনার বলা হয়েছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওরে আমার আপনার হাবিব, ওরে আমার মুহাম্মদ, আমার পয়গম্বর, মাথা ওঠাও। এইভাবে চোখের পানি ছেড়ে আর কাঁদবে না, এইভাবে সিজদায় পড়ে আর কাঁদবে না। আপনি মাথাটা ওঠান, আপনি মাথা ওঠান, আপনি বলেন তাসমাও, আপনার শোনা হবে, আপনি যা বলবেন তাই শোনা হবে, আপনি সাল চান তো তাও দেওয়া হবে, আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে, এবং আপনি সাফাত করেন তো সব আপনার সাফাত কবুল করা হবে। আল্লাহ কথা করে বলবে, আপনি সিজদায় করে আর এমন করে কাঁদবেন না। সারা জিন্দেগি কেঁদেছে আমার নবী উম্মতের মায়ায়, সারা জিন্দেগি দুনিয়াতে কেঁদেছে, কাঁদেননি? সারা জিন্দেগি কেঁদেছেন, এখনো নবী উম্মতের চিন্তায় আপনার কাঁদে। আরে সেই নবীকে চিনতে পারবো? আমার নবী আপনার বলা হয়েছে ওই জায়গায় কেঁদে বলবে, আমার আল্লাহ পাক বলবে, আল্লাহ বলবে, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, এইভাবে আর কাঁদবেন না, মাথা উঠান, আপনি বলেন, যা বলবেন শুনবো, যা চাইবেন দেব, আপনি সাফায়াত করবেন, আমি আল্লাহ পাক আপনার সাফায়াত কবুল করবো। আল্লাহর নবী বলে, পাক বলো, আমি বলবো, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওগো হাবিব শুনে রেখে দাও, ফায়ুকাল, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ইনতালিক হাবিব চলে যান, ফাখরুজ বের করেন, মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান, হাবিব আপনার জয়ের দ্বারা পরিমাণে আপনার উম্মত উম্মাতানের ভিতরে যদি জয়ের দ্বারা পরিমাণে ঈমান থাকে, তাকে ধরে নার বেঁচে সাফাত করে জান্নাতে নিয়ে যান। জোরে বলুন আরে কি জোরে, আরে কি আমার কঠিন দিন দয়ার নাবি নিজের উম্মত আনবেন গাছে। নবী কাকে চিনবে? আপনাকে আমাকে অবশ্যই চিনবে। এই যে গজলগুলো নামগুলো বেঁধেছে, হাদিসের সঙ্গে প্রত্যেকটা মিল আছে, এমনি হয় না বা। এর জন্য নাতে রসুল আমরা বলি এবং শুনি, কারণ নাম নাবি আমার পছন্দ করতেন। নাবির সাহাবী একজন ছিল, নাম হচ্ছে হযরতে হাসান বিন সাবিত, যার টাইটেল হলো সায়রুন নবী, সায়রুর রসুল, যিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কবিতা পড়তেন নবীর শানে। আর আজকে পড়লে বোঝা যায় যে ইহারা গীত গাইছে, বুঝতে পেরেছেন? মানে যাকে দেখতে নারী তার চরণ দেখা, যদি পছন্দ না হয় যা বলবেন তাতেই ভুল ধরবে। আর কে কঠিন দিনে দয়ার নাবি নিজের উম্মত আনবেন গাছে না, তাদের চেহারা হবে নোরানা, যারা নবীর দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা, ক্ষমা
আধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সারা দাও না গয়াবার নবী হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গলে রহমতের ভান্ডার জোরে বলো সুবহানাল্লাহ আর নবী হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গলে রহমতের ভান্ডার নবী কানে বেলো যারে যার এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতো ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়াবার পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে সেতু। কেউ যদি এই নদী পার হন তো ফারাক বা নৌকা লাগবে না লাগবে না লাগবে না আর না হলে শুকনো চর হতে হবে নাকি জাহান্নামের উপর দিয়ে রাস্তা পুলসিরাত। জাহান্নাম এমন একটা জায়গা আল্লাহর কোরআন বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম উৎপেতে আছে। যেমন আপনার বলা আছে শিকারী তার শিকার ধরার জন্য ফাঁদ পেতে বসে থাকে জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে একবার উঠ পেতে বসে আছে চাঁদের গাপকে ধরবে আপনি কোন দিক দিয়ে পালাবেন কোন রাস্তা নাই। এই জাহান্নাম কাদের জন্য লিত্তাগিনা আবা যারা আপনার অবাধ্য আল্লাহকে মানে না আল্লাহর অবাধ্য বান্দা বান্দি এই জাহান্নামে যাবে। এই জাহান্নামে থাকবে রাবিসিনা ফিহা হাকাবা এই জাহান্নাম তাদের জন্য চিরস্থায়ী জায়গা চিরদিনের জন্য থাকবে। জাহান্নামে যখন যাবে মানুষ পুড়ে ছাই হবে না কয়লা হবে কি হবে পুড়ে কয়লা হবে। লকড়ি পোড়া কারখানা দেখেছেন ভাটা মোটা মোটা লকড়ি গুলো ভরে যায় দিয়ে লেপে দেয় গোটা রাস্তা বন্ধ পুড়ে থেকে যায় ওখানে যখন আগুন নিভিয়ে যায় লকড়ি বের করে আবার ওটা চলে কয়লা হয় ওটা গোটা গোটা ওই লকড়ির মতো পুড়ে যাবে। আপনার বলা হচ্ছে পানি 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 করে চিৎকার করবে। আল্লাহর কোরআন বলেছে যখন পানি চাইবে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা তাদেরকে কোনো ঠান্ডা কিংবা কোনো পানীয় জাতীয় তাদেরকে পান করতে দেওয়া হবে না ইল্লা হামিমান ওয়া গাশশাকা শুধু দেওয়া হবে ফুটন্ত পানি এবং কুচ। পানি যখন চাইবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুম আসবে পানি ফুটন্ত টকবক করে ফুটবে যেমনি মুখে দিবে গোটা পেটের নাড়ি ভুড়িগুলো পায়খানা দাঁত দিয়ে আপনার গলে পড়ে যাবে। আপনার পুঁজ দিবে গাশশাকা মানে পুঁজ আপনার খেতে পারবেন না এটা আপনাকে জাহান্নামে দেওয়া হবে জাযাআম বিফাকা যেমন কর্ম তেমন ফল। কেন ওই সকল বান্দা বান্দিরা কাযযাবু বিআয়াতিনা কিযাবা তারা আল্লাহর কোরআনের আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে অস্বীকার করেছে এগুলোকে তারা মানেনি। তাদের ধারণা ছিল হিসাব হবে না যা খাবি খেলে জিন্দেগিতে আর কি হবে এগুলো মুমিনদের ব্যবসা এরকম যারা চিন্তা ভাবনা করবে এই ফল সেই দিন ভোগ করতে হবে। তো নবী আমার সেই পুলসিরাতে হাত ধরে পার করবে জোরে ভয়াবহ দিনে নবী আমার কান্ডারি মাঝি আমার নবীর আপনার বলা আছে আপনি যদি সাফায়াত না পান আপনার বেকার হয়ে যাবে। তাই কবি বলছে আরে নবী হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না রহমতের ভান্ডার নবী কাঁদিবেন যারে যার এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতো ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়াবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়া
আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দানা গায়া বার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দানা গায়া বার আমার নবী বললেন সাহাবারা হাসরের ময়দানে যার দিলের ভিতরে একটা আপনার জয় দানা পরিমাণে ঈমান হবে ওই ব্যক্তিটাকে আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক বলবে হাবিব আপনি তাকে শাফাত করে জান্নাতের ভিতরে নিয়ে যান আমার নবী বলবেন আমি তাই করব করার পরে আবার মন মানবে না সুম্মা আউদু আমি আবার ফিরে আসবো ওই মাকাবে মাহমুদের কাছে আপনার মনে হচ্ছে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা আমি আবার আল্লাহর প্রশংসা করব ফা আখিরু লাহু সাজিদান আবার সিজদায় পড়ে যাব আমার আল্লাহ পাক আবার বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাশাকা হাবিব আপনার মাথাটা ওঠান কুল আপনি বলেন তাসমাউ শোনা হবে আপনার সাল আপনি চান তো তাহু দেওয়া হবে ইসফা আপনি সাফাত করেন তো সাফাত কবুল করা হবে আবার আপনার হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ পাক আপনি বলা হয়েছে হুকুম দিয়েছেন আমার একদল আপনার বলা হয়েছে আমার সাহাবাদেরকে আমি জান্নাতে প্রবেশ করালাম কিন্তু আল্লাহ তোমার কাছে আমি আপনার বলা হয়েছে আবার সিজদায় পড়েছি আমার আরো অনেক গুনাহগার উম্মত নিয়েছে আল্লাহর নবী আপনার বলা হয়েছে বলবে আল্লাহ পাক ডাকতে বলবে হাবিব আপনি চলে যান ইনকালি করে দেন আপনার ফাকরুদ বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন খারদালাতিন মিনাল মা হাবিব জান আপনার অন্তরের ভিতরে একটা রায়ের দানা পরিমাণে ঈমান থাকবে আপনি তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যান আল্লাহর নবী বলেন আমি তাই করব যাব শস্যের দানা পরিমাণে যদি ঈমান হয় আমি তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব আবার মন মানবে না আবার আমি চলে আসবো আবার মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব আমার নবী আবার সিজদায় করে কান্না করবে আমার আল্লাহ পাক আবার বলবে হাবিব বলেন যা বলবেন তাই শুনবো যা চাইবেন তাই দেব সাফাত করবেন সাফাত কবুল করব আমার আল্লাহ পাককে নবী বলবে আল্লাহ আমার উম্মত এখনো বাকি আছে আমার উম্মত কি হবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব একটা রায়ের যদি অর্ধেক দানা পরিমাণ ঈমান হয় তাকেও সাফাত করে জান্নাতে নিয়ে যান শেষ পর্যন্ত এই করতে করতে আমার নবী আপনার বলবে আল্লাহ আমার আরো উম্মত বাকি আছে আমার আল্লাহ বলবেন বলে হাবিব গো আপনার উম্মতানের ভিতরে যদি একবার কলমা খালিস দিলে পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মনে আছে খালিসান ফি কলবি একবার যদি খালিস নিয়াতে আপনার অন্তর থেকে কলমা পড়ে যায় আপনি তাকেও সাফাত করে আল্লাহর জান্নাত আমার জান্নাতে ঢোকান কলমা পড়েছেন জান্নাতে যাবেন পৃথিবীর জমিনে শুধু তাই নয় আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই নবী আপনাকে ছাড়বেন না এই নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবেন না আমার নবী তো বলতে পারবেন বলে তোমরা যেমন করেছো তেমন ফল হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে হে আল্লাহ পাক আমার যারা আপনার কলমা পড়েছে আমাকে নবী বলে যারা মেনেছে আল্লাহ তো তারা তো আমার উম্মত কিন্তু যারা তোমার কলমা পড়ে আপনার বলা হচ্ছে মানেনি তোমাকে আমার কলমা যারা পড়েনি আল্লাহ তোমার তারা বান্দা তুমি যা শাস্তি দিবে সেটা তোমার ব্যাপার হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ পাক আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই আর আমার যারা কলমা পড়েনি ওরা আল্লাহ তোমার বান্দা তোমার উপরে ডিপেন্ড করবে কি শাস্তি তুমি আল্লাহ দেবে আর আমার নবী বলছেন না না আল্লাহ যারা আমার কলমা পড়েছে তা তো আমারই কিন্তু যারা আমার আপনার পরে হয়েছে ইবাদত বন্দেগী করে আল্লাহ তোমার নাফরমান করেছে কিন্তু আমার ওই সকল উম্মত আল্লাহ আমার হাওয়ালা করে দাও